আর আমাদের কাছে এখন এলেম নামে দুইটাই রয়ে গিয়েছে, একটা হলো অহংকার আর একটা হলো তিরস্কার। এলেম নামের আমাদের কাছে ভাইয়েরা আমার দুইটাই রয়ে গিয়েছে। আজকে আমরা যারা বড় তারা অহংকার করি, আর যারা ছোট তার মতো হতে পারছি না বিধায় তিরস্কার করি, গীবত করি। মুসলমান মুসলমান লেগে আছি, আর এদিক দিয়ে ইহুদি নাসারারা আমাদের মানসিক রোগী বানিয়ে ফেলছে। আমরা ডে বাই ডে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছি। আমরা তো এমন ভাবে চলি মনে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছি। কাদেরকে ওয়াজ করব? প্রত্যেক দিন খেতাব চলে, ওয়াজ চলে সারা পৃথিবীর মধ্যে। বাংলাদেশে হাজারো মাহফিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকে। মানুষরা যায় না, মনে যেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরছে। আমাদের মধ্যে হায়া চলে গিয়েছে, এলেমের নূর চলে গিয়েছে, সেজদার নূর চলে গিয়েছে আমাদের কাছ থেকে। আমরা পশুর থেকে পশু নিকৃষ্ট হয়ে যাচ্ছি ডে বাই ডে। এগুলো কিয়ামতের আলামত ভাইয়েরা আমার। আর কিভাবে বুঝালে আপনারা মসজিদ মুখী হবে? কোরআন সুন্নাহর কথাগুলি দিলে ধারণ করবেন। উলামায়ে কেরাম, আমি জানি না এই মঞ্চটাকে আমরা হাস্যরসের জায়গা বানিয়ে ফেলেছি। এখন যত বেশি হাসাতে পারে তার তত বেশি দাম। মূর্খরা বক্তব্য দেয়, উলামায়ে কেরামরা হাতে তালি দেয়। আমরা জানি এই ব্যক্তিটা কখনো সমাজের জন্য, রাষ্ট্রের জন্য নিরাপদ না, তাকে ভোট দিয়ে আসনে বসাই। আজকে আমি কোন ওই 100 টাকায় বিক্রি করা ভোটের ওই নেতা, ওই গভর্নরের কথা বলছি না। আমার নবী যাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, রাতের অন্ধকারে তেনারা কাঁদতেন, সেই নেতা নেই এখন জামানার। এখন আমরা বর্বরতার জায়গায় পৌঁছে গিয়েছি। চোখে থেকে পানি পড়তে এখন আমাদের দ্বিধাদ্বন্দ্ব হয়। মানুষ দেখবে বিধায় কাঁদতে চাই না। একটা গুনাহ করতে কখনো দ্বিধাবন্ধ করি না যে একটা গুনাহ করলে 10টা গুনাহকে দিয়ে ধামাচাপা দেই, সে 10টা গুনাহকে ধামাচাপা দিতে আরো 100টা গুনাহ করি। খবর নাই, বেজিজাক গুনাহ করছি। আপনাদের কাছে করজোরে রিকোয়েস্ট করে যাব, এখনো সময় আছে। মসজিদগুলি কাঁদে। এক সপ্তাহের মধ্যে শুধু জুমার সময় আমরা একটু মসজিদে যাই। আগের দিনে যখন ছোট ছিলাম দেখতাম যে মসজিদে অনেক বাবারা ভাইয়েরা গিয়ে মসজিদটা পরিষ্কার করে দিত। এখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কাউকে দেখা যায় না মসজিদটা পরিষ্কার করতে। আগে আমাদের মসজিদের মধ্যে একজন আজান দিতেন, বিল্লাল কাকা ডাকতাম ওনাকে, নামও বেলাল ছিল, জীবনে বিয়ে করে নাই। দরবার শরীফে আমাদের মসজিদের মধ্যে উনি খেদমত করতেন। তেনাকে দেখতাম, তিনি 1 টাকার বিনিময়ে সাইকেল ভাড়া দিতেন। ওনার 3-4টা সাইকেল ছিল। তো মাঝে মাঝে যখন 1 টাকা দিয়ে ওনার থেকে ঘন্টা 2-1-এর জন্য সাইকেলটা ভাড়া নিতে যেতাম, দেখতাম উনি সাইকেল পরিষ্কার করে সকালবেলা রেডি। তারপর দেখতাম যে সেই শেষ খাটিয়া, 4 পায়া সে খাটিয়া, যেটা ড্রাইভার 4 জন, প্যাসেঞ্জার 1 জন, সে খাটিয়াটা মসজিদে পড়ে থাকে, দেখতাম সেটা মুছতো। জিজ্ঞেস করতাম, কাকা এটা কেন করছেন? তিনি বলতেন, শেষ গাড়িটা যদি পরিষ্কার না রাখি তাহলে আমার মতো বখিল আর কে হতে পারে। কি ঈমান ছিল আগেরকার ভাই বাবাদের মধ্যে, মা বোনদের মধ্যে কি ঈমান ছিল। এখন আমাদের মধ্যে ঈমানের নূর নেই। আমরা শুধু বসি মেহফিলে এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য, বিনোদন পাওয়ার জন্য, কে বেশি হাসায় সেগুলো বোঝার জন্য। মা বাবার খেদমত ভুলে যাচ্ছি, বড়দের আদব করা ভুলে যাচ্ছি, ছোটদেরকে স্নেহ করা ভুলে যাচ্ছি। মসজিদে আমাদের বেশিক্ষণ থাকতে মন চায় না, কোন রকম নামাজটা আদায় করে দৌড়। জুমার দিনে তো হুড়াহুড়ি লাগিয়ে যে কার আগে কে বের হব। অথচ আমার নবী বলেছেন, সমুদ্রের পানির মধ্যে মাছ যেমন ভাবে থাকে, মসজিদের মধ্যে মুমিনরা তেমন ভাবে থাকে। মাছকে যদি উপরে রাখেন মাছ বাঁচতে পারবে না। আর মুনাফিকরা যেভাবে পাখিকে খাঁচার মধ্যে বন্দী করলে ছটফট করে, মুনাফিকরা মসজিদে গেলে এমন ছটফট করতে থাকে। নাউজুবিল্লাহ। আমাদের মন মুনাফিক হয়ে গিয়েছে, মুমিনের মন এখন আমাদের নেই। একটা কথা আফসোস নিয়ে বলি, কষ্ট নিয়ে বলি, নিজের পার্সোনাল, আপনাদের কথা বলছি না। আপনারা আমার থেকে অনেক ভালো, আপনারা তো ভালোবেসে শুনছেন, বসিয়ে রেখেছেন এই জায়গায়। এখানে বসার মতো যোগ্যতা আমাদের নেই। উলামায়ে কেরাম আছেন, তেনাদের অনেক যোগ্যতা, আমার থেকে বেহতারিন কথা বলতে পারবেন, কোরআন সুন্নাহর কথা বলতে পারবেন। আমাদের ওই যোগ্যতা নেই। তারপরও বলে যাচ্ছি, যদি মদিনাওয়ালা এর উসিলা কবুল করে নেয়, আর কিছু না। আমি প্রায় সময় দুঃখ করে বলি, যদি সওয়াবের সুগন্ধ থাকতো, আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, মৃত্যু চলে আসলো, কেউ কাউকে ছাড়তে পারতো না। আর যদি গুনাহের দুর্গন্ধ থাকতো, তাহলে কেউ কারো পাশে তো দূরে থাক, সাথেও থাকতে পারতো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।